আসসালামু আলাইকুম। আইএলটিএস এর রিডিংয়ের মধ্যে হচ্ছে আমরা অনেকে কনফিউশন থাকি ট্রু ফলস নট গিভেন নিয়ে। সো আমি হচ্ছে আজকে কিছু টেকনিক এবং টিপস আলোচনা করবো যেগুলো ফলো করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। আই হোপ এভাবে প্র্যাকটিস যদি আপনি বাসায় করেন আপনার ট্রু ফলস নট গিভেন নিয়ে যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনার সলভ হবে এবং কি আপনি কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো প্রপারলি বুঝতে পারবেন। সো আমরা হচ্ছে পার্ট 3 কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো, বিকজ আমরা জানি যে পার্ট 3 হচ্ছে অনেক হাই লেভেলের কোশ্চেন, মানে অনেক একটু একটু ট্রিকি হয় বা একটু হার্ড হয়ে থাকে। সো আমরা হচ্ছে পার্ট 3 কোশ্চেনগুলো হচ্ছে মানে প্যাসেজ 3 কোশ্চেনগুলো হচ্ছে আমরা অ্যানালাইজ করে দেন অ্যান্সার করব। সো আমাদের এই হচ্ছে কোশ্চেন। সো আমরা প্রথমে হচ্ছে কোশ্চেন পড়ব, যেটা হচ্ছে আমরা সাধারণত আমরা করে থাকি। কোশ্চেন পড়ে দেন হচ্ছে আমরা অ্যান্সারে চলে আসবো। ঠিক আছে, সো ফাইন। সো প্রথমে হচ্ছে আমরা কোশ্চেন পড়ব, 36 নম্বর কোশ্চেন। আর এটি হচ্ছে আমাদের প্যাসেজ। আমরা হচ্ছে এই প্যাসেজ থেকে আমাদের মূলত অ্যান্সারটা আমরা খোঁজার চেষ্টা করে থাকবো। সো আপনাদের আমি সবসময় বলি যে আইএলটিএস রিডিংয়ের মধ্যে আপনার সবচেয়ে প্রথম যেটা শেখা উচিত, কীভাবে কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হয় সেটা আপনার শেখা উচিত। যদি হচ্ছে আপনি প্রপারলি একটা মানে কোন কিওয়ার্ড কোথায় আছে যদি হচ্ছে সেটা আপনি খুঁজে বাইর করতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য মানে 50% ইজি হয়ে যাবে অ্যান্সার করাটা। বিকজ যদি হচ্ছে আপনি রাইট লোকেশন আপনি খুঁজে পান, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি বিভিন্ন টেকনিক বা টিপস ফলো করে আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। বাট আমাদের যেটা প্রবলেম হয়, আসলে আমরা অনেকেই ট্র্যাপে পড়ে যাই। আমরা রাইট অ্যান্সার আমরা মানে রাইট লোকেশন আমরা ধরতে পারি না, যার কারণে আসলে আমাদের প্রবলেম হয়ে থাকে। আর যারা ধরতে পারে হয়তো বা তারা কিছু প্রবলেম ফেস করে থাকে, লাইক মিনিং বোঝে না, তখন হচ্ছে অ্যান্সারগুলো করতে প্রবলেম হয়ে যায়। সো যারা যারা হচ্ছে অ্যান্সার বুঝতে পারে না, তারা হচ্ছে আমাদের আগের কিছু ভিডিও আছে কীভাবে হচ্ছে আপনি লাইক একটা দুইটা ওয়ার্ড যদি নাও জানেন কীভাবে মিনিং বুঝতে হয় সেগুলো বিষয়ের উপর। সো কাইন্ডলি একটু দেখে আসবেন। ওকে, সো আমাদের এই হচ্ছে আমরা প্যাসেজ, আমি হচ্ছে প্যাসেজ ডিরেক্টলি ওয়ান বাই ওয়ান লাইন না পড়ে ডিরেক্টলি হচ্ছে আমি আমাদের মানে কোথা থেকে কোশ্চেনগুলো করা হয়েছে সেখানে আমি চলে যাই। বিকজ আমি মনে করি যে আপনারা জানেন কীভাবে হচ্ছে মানে কিওয়ার্ড কোথা থেকে আসে সেটা আপনার খুঁজতে পারেন, আমি মনে করি আপনারা জানেন। সো রাইট নাও আমরা হচ্ছে যদি আমি প্রথমত খুঁজতে যাই সেটা আমার একটু সময় লাগবে, দ্যাটস আমি একটু স্কিপ করে চলে আসলাম। বাট এখানে আরেকটা পয়েন্ট হলো যে এটা হচ্ছে লাইক এটা সিকোয়েন্স মেনটেন করে, যেমন আপনি এখানে 36 পাইছেন, এরপর আপনি 37 38 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। বাট মাঝে মাঝে সাডেনলি দু একটা একটু কোশ্চেন এলোমেলো করে দেয়, বাট এটা ম্যাটার না। বাট আপনার মাথায় রাখতে হবে যে এটা সিকোয়েন্স মেনটেন করে যদি আপনি একটা পেয়ে যান, এটার পরে হচ্ছে বাকি সবগুলো অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। বাট যখন হচ্ছে যদি নাও পান, যখন আপনার প্রশ্ন পড়ুন বুঝতে পারবেন যেখানে আছে কি নেই। বাট জেনারেলি যেটা হয় যে ওয়ান বাই ওয়ান একটা পর একটা কোশ্চেন এসে থাকে, ট্রু ফলস নট গিভেন। সো এটা নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। এখন আসেন আমরা কোশ্চেন পড়ি। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমি হচ্ছে আমরা কিছু স্টেপ ফলো করে আমরা অ্যান্সার করব, অ্যানালাইজ করার চেষ্টা করব, ব্রেকডাউন করার চেষ্টা করব। সো এখন আসেন যে আমাদের কোশ্চেন কী বলছে। সো অলওয়েজ আপনাকে কোশ্চেন কী বলছে সেটা বোঝা উচিত, এবং কি ওখান থেকে আপনি কিওয়ার্ড নেবেন। যদি হচ্ছে আপনি কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে আপনি খোঁজার চেষ্টা করেন বা মিনিং বোঝার চেষ্টা করেন, তখন থেকে আপনার জন্য অ্যান্সার করাটা ইজি হয়ে যায়, রাইট? সো এখন আসেন এখানে আরেকটা বিষয় হচ্ছে অলওয়েজ রিডিংয়ের মধ্যে আপনাকে সিনোনিয়াম ফোকাস করতে হবে বা মিনিং বোঝার উপর আপনাকে জোর দিতে হবে। যদি হচ্ছে আপনি মিনিংটা বুঝতে পারেন যে প্যাসেজে কী বলছে, কোশ্চেন কী বলছে, তাহলে হচ্ছে আপনার জন্য অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখান থেকে যদি দেখি স্টুডেন্ট পার্টিসিপেটিং জব প্রসপেক্টস এক্সপেরিমেন্ট কুড চুজ ওয়ান অর টু প্রসপেক্টিভ টু টেক। লাইক হচ্ছে যদি আমরা এটা অর্থ বুঝতে যাই যে চাকরির সম্ভাবনা নিয়ে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা নিজেরা দুই দৃষ্টিভঙ্গির মধ্যে একটি বেছে নিতে পেরেছিলেন। দ্যাট মিনস দুইটা দৃষ্টিভঙ্গি ছিল, দুইটা দৃষ্টিভঙ্গি থেকে একটা স্টুডেন্ট মানে যে কোনো একটা স্টুডেন্টরা বেছে নিয়েছিল, রাইট? সো আমরা হচ্ছে এখান থেকে এটা বুঝতে পারতেছি। এখন আসেন আমাদের কোশ্চেনে কি প্যাসেজে কী বলতেছে। সো এখান থেকে এই যে আমাদের এই কোশ্চেন থেকে আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম স্টুডেন্ট, তারপর হচ্ছে জব পার্সপেক্টিভ চুজ ওয়ান অফ টু, রাইট? দুইটার মধ্যে একটি। সো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। যদি হচ্ছে আমরা প্যাসেজে চলে যাই, এটা আমাদের প্যাসেজ। সো আমরা হচ্ছে প্যাসেজ থেকে যদি আমরা এখান থেকে পড়ি, সো এখান থেকে পড়লে আমরা দেখতে পারি যে দ্য স্টুডেন্টস ওয়ার ইনস্ট্রাক্টেড, এখানে বলা হইতেছে যে স্টুডেন্টদেরকে
দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, রাইট? বাট এখানে বলতেছি কি, এখানে বলা হয়েছে যে স্টুডেন্টরা নিজেদের মতো করে পছন্দ করেছিল, ঠিক আছে? সো এখন দুইটা পয়েন্ট যদি আমরা একটু অ্যানালাইজ করি প্যাসেজ থেকে, যদি আমরা দেখি যে গ্রাজুয়েটিং কলেজ সিনিয়র্স ওয়ার ইনস্ট্রাক্টেড ইমাজিন, ঠিক আছে? সো আমরা এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে আমরা নিতে পারি, ঠিক আছে? সো আমরা এই টাইটেলটা আমরা পরে বুঝতে পারলাম যে স্টুডেন্টদেরকে মূলত হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে, স্টুডেন্টরা হচ্ছে নিজেরা চয়েস করতে পারে নাই। দ্যাট মিন যে স্টেটমেন্টটা আছে আমাদের কোশ্চেনের মধ্যে, ওই স্টেটমেন্টের উল্টা যদি আমাদের উল্টা হয় তাহলে হচ্ছে আমাদের কী হবে, এটা ফলস হবে। এখানে একটা পয়েন্ট আছে, এখানে যদি আইদার অ্যান্ড অর একটা স্ট্রাকচার আছে, যারা হচ্ছে আইদার বা অর দেখেন তারা হয়তো মনে পারেন হয় এটা নয় ওইটা, দুইটার মধ্যে একটা। সো যেহেতু ওয়ান অফ টু লেখা আছে তার মানে দুইটার মধ্যে একটা হয়ে যাবে, দ্যাট আমাদের স্ট্রাকচারগতভাবে আমরা এখান থেকে অ্যান্সার পাওয়ার কথা। আবার যদি হচ্ছে আমরা মিনিংটা ফোকাস করি, দেখবো যে মিনিংটার সাথে আমাদের স্টেটমেন্টের মিনিং ঠিক নেই, দ্যাটস ওয়াই এটা আমাদের এখানে অ্যান্সার হবে না। সো এখন আইদার অর দিয়ে কী বোঝানো চাইছে সেটা যদি আমরা বলি, যে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা তাদের ভবিষ্যৎ কেরিয়ারকে দুইভাবে চিন্তা করতে পারে। এক হচ্ছে একজন দূরের পর্যবেক্ষকের মতো কল্পনা করে, আর বা হচ্ছে নিজের চোখের সামনে ঘটেছে এমনভাবে কল্পনা করে। সো দুইটা বিষয়ের উপর কল্পনা করার কথা বলা হয়েছে। মূলত এখানে বলা হয় নাই যে স্টুডেন্টরা কি নিজেরা পছন্দ করতে পারছে কি পারে নাই, এটা বলা হয় নাই। বলা হয়েছে স্টুডেন্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্যাট মিনস স্টুডেন্টরা নিজেরাই পছন্দ করতে পারে নাই বা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে দ্যাট মিনস ফলস। ওকে, সো এখানে আমরা সিনোনিম মিলাচ্ছি, লাইক বলা হয়েছে কোশ্চেনে বলা হয়েছে চুজ, আর প্যাসেজে বলা হয়েছে ইনস্ট্রাক্টেড, দ্যাট মিনস ফলস। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 37। সো 37 যদি আমরা দেখি যে পার্টিসিপেটিং ইন দ্য কাপলস এক্সপেরিমেন্ট ওয়ার অ্যাওয়ার অফ দ্য দ্যাট দে ওয়ার টেকিং পার্ট ইন এ স্টাডি অ্যাবাউট ওয়াইজ রিজনিং। এখন দম্পতিরা জানতেন যে তারা ওয়াইজ রিজনিং নিয়ে হওয়া গবেষণায় অংশ নিচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেনের মেইন বিষয়। সো এখন দম্পতিরা জানে কি জানে না তারা একটা গবেষণায় অংশগ্রহণ করতে, সেটা হচ্ছে আমরা এখানে দেখে থাকবো, রাইট? সো আমরা এখান থেকে কিওয়ার্ড নিলাম যে জানে স্টাডি ওয়াইজ রিজনিং, অর্থাৎ এই ওয়াইজ রিজনিং নিয়ে হওয়া গবেষণায় তারা অংশগ্রহণ করতেছে, রাইট? অংশগ্রহণ নিচ্ছেন। সো আমরা এই বিষয়ে আমরা এখানে জানার চেষ্টা করব। সো আমরা নেওয়ার পরে যদি আমরা প্যাসেজে যাই, প্যাসেজ থেকে আমরা দেখতে পারবো যে 37 নম্বর প্যাসেজ হচ্ছে এইটা, ইন অ্যানাদার স্টাডি লাইক লং টার্ম রোমান্টিক রিলেশনশিপস ওয়ার ইনস্ট্রাক্টেড। এখানে নির্দেশ দেওয়া হয়েছে কি যে রিসলভ রিলেশনশিপ কনফ্লিক্ট, যেটা মানে সমাধান হয়নি এমন একটা সমস্যা নিয়ে কথা বলা হয়েছে। থ্রু দ্য আইস অফ কী লেখা লিখছে এটা, ওকে, ওকে, the eyes of an outsider or from their own perspective, participants then discuss the insight with the partner for 10 minutes, after which they wrote down their thoughts about it. অতএব এখানে কী করছে, প্রথম হচ্ছে ইনস্ট্রাক্টেড, দেন হচ্ছে ডিসকাসের বিষয়ে বলা হয়েছে, দেন হচ্ছে নোট করার কথা বলা হয়েছে, ঠিক আছে? আর আমরা যদি হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে তারা জানে যে তারা একটা গবেষণায় অংশগ্রহণ নিচ্ছে, এটা জানে। বাট প্যাসেজ কি বলতেছে, তাদেরকে নির্দেশনা দিছে, দেন হচ্ছে তাকে ডিসকাস করার কথা বলতেছে, মানে কল্পনা করার চিন্তা করার কথা বলছে, দেন হচ্ছে 10 মিনিট, দেন ডিসকাস লাইক তাদের ডিসকাস করার কথা বলছে 10 মিনিটের জন্য, দেন হচ্ছে লিখার জন্য বলছে। বাট কোথায় বলা নাই যে তারা একটা গবেষণায় অংশগ্রহণ করতেছে, তারা এটা জানে, এটা কোনো বলে নাই। বা এটা যে একটা গবেষণার বিষয় বা এটাতে তারা অংশগ্রহণ করছে, এটাও কিন্তু এই প্যাসেজের মধ্যে কোথাও বলে নাই, ঠিক আছে? সো যেহেতু হচ্ছে তারা কোনো কিছুতে জয়েন করছে বা হচ্ছে
এটা একটা গবেষণা, এটা কোনো নির্দিষ্ট করে বলা হয় নাই, সো দ্যাট মিনস এটা আমাদের নট গিভেন। সো আমরা হচ্ছে কী করলাম, প্যাসেজের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোর সাথে আমাদের কোশ্চেনের কিওয়ার্ডগুলো আমরা মিলানোর ট্রাই করলাম, সেই নিয়মগুলো মেনে ট্রাই করলাম বা মিনিংটা মিলানোর চেষ্টা করলাম। সো মিনিংটা যখন হচ্ছে আপনি এভাবে একটা কোশ্চেন বা প্যাসেজের কিওয়ার্ডগুলো নিয়ে আপনি মিলানোর চেষ্টা করবেন, তখন আপনি অটোমেটিক্যালি অ্যান্সারটা খুঁজে পাবেন আমি মনে করি। ঠিক আছে, সেটার জন্য অবশ্যই আপনাকে রাইট লোকেশন চুজ করতে হবে, যে কোথা থেকে আপনি ট্যাক্সগুলো নিচ্ছেন বা এটা অ্যাকচুয়াল লোকেশন কিনা অ্যান্সার করার জন্য, সেটা অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে আপনারা হচ্ছে বেশি করে মানে একটু প্র্যাকটিস করবেন, যেন হচ্ছে আপনারা কোন কিওয়ার্ডটা কোথায় আছে সেটা যেন খুব মানে একুরেটলি যেন খুঁজে বাইর করতে পারেন, এটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। লাইক এখানে যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি, তাদের বলা হয়েছিল কল্পনা করতে, আলোচনা করতে, পরে লিখতে বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয় নাই যে তারা একটা গবেষণায় সম্পর্কে জানে বা জয়েন করছে এমন কিছু একটা। ঠিক আছে, দ্যাট মিনস এটা নট গিভেন। দেন হচ্ছে 38 নাম্বার কোশ্চেন যদি আমরা যাই, এখানে বলা হয়েছে যে কাপল এক্সপেরিমেন্ট, যে লেংথ অফ দ্য কাপলস রিলেশনশিপস হ্যাড অ্যান ইম্প্যাক্ট, অর্থাৎ একটা ইম্প্যাক্ট পড়ে রিলেশনশিপে, এমন কিছু একটা আমরা এখানে দেখতে পারবো যে দম্পতির সম্পর্ক কত বছরের ছিল, একটি পরীক্ষার ফলাফলের প্রভাব ফেলেছিল। ঠিক আছে, এই যে এটা যে কোনো প্রভাব ফেলছে কিনা সেই বিষয়টা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। এইটা ছিল আমাদের 37 নম্বর কোশ্চেন। যদি আমরা 38 নম্বর কোশ্চেনটা দেখি, অ্যাকচুয়ালি 38 নম্বর কোশ্চেন কিন্তু 37 নম্বর এই অংশ থেকেই করা হয়েছে। এখানে শুধু এন্ডি যে লং টার্ম রোমান্টিক রিলেশনশিপ নিয়ে কথা বলা হয়েছে, বাট এখানে কোনো প্রকার ইম্প্যাক্ট পড়ছে বলা হয় নাই। এটা কিন্তু সেম মানে সেম লাইক এখান থেকে করা হয়েছে, লাইক 38 নম্বর ইয়ে করার জন্য আমি এখানে আলাদা করে আবার লিখছি আর কি। লাইক এখানে হচ্ছে কোথাও বলা হয় নাই যে কোনো একটা ইম্প্যাক্ট পড়ছে রিলেশনশিপে বা কোনো কিছুতে ইম্প্যাক্ট পড়ছে সেটা বলা হয় নাই, জাস্ট বলা হয়েছে যে লাইক কী বলছিল, লাইক সেম থিং আগেরটার মতনই, যে ওরা হচ্ছে ডিসকাস 10 মিনিট দেন হচ্ছে লিখা এমন কিছুই ছিল। ঠিক আছে, বাট কোনো একটা ইম্প্যাক্টের কথা বলা হয়নি, রাইট? সো যেহেতু কোনো এক্সট্রা তথ্য দেওয়া হয় নাই, সো দ্যাট মিনস নট গিভেন। 38। ওকে, আমরা হচ্ছে এখন 39 চলে যাব। এই হচ্ছে আমাদের 39। এখানে বলা হয়েছে যে ইন বোথ এক্সপেরিমেন্ট দ্য পার্টিসিপেন্টস হু লুকড অ্যাট দ্য সিচুয়েশন ফ্রম এ মোর ডিটাচড ভিউ পয়েন্ট টেন্ডেড টু মেক ওয়াইজার ডিসিশন। অতএব উভয় পরীক্ষাতেই যারা বাইরের একজন পর্যবেক্ষকের মতো বিষয়টি দেখেছিল, তারা তুলনামূলকভাবে বেশি জ্ঞানপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মেইন মিনিং। এখন আমরা তো আর প্রত্যেকটা ওয়ার্ড এবার মিনিং বোঝার চেষ্টা করব না, সো বাট অ্যাকচুয়াল পয়েন্টে সেটা বোঝার চেষ্টা করবেন। সো এখন এখান থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড দেখাবো যে বথ এক্সপেরিমেন্ট, দেন হচ্ছে ডিটাচ ভিউ পয়েন্ট, আমরা হচ্ছে ডিটাচড ভিউ পয়েন্ট আমরা এখান থেকে দেখালাম, দেন হচ্ছে ওয়াইজার ডিসিশন। এই তিনটে হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড কোশ্চেনে। ঠিক আছে, সো এই কিওয়ার্ডগুলি আমরা কোথায় দেখতে পাই, যদি হচ্ছে আমরা বলি এই যে কাপলস ইন দ্য আদার্স আইস, রাইট, অন্যের চোখ। ঠিক আছে, বা বাহিরের কিছু একটা, বাইরের চোখ এমন কিছু একটা। ঠিক আছে, বা অন্য একজন ব্যক্তি। সো এমন এই যে আমরা এই ওয়ার্ডটা পাইতেছি, পাওয়ার পর যদি আমরা আরও দেখি কন্ডিশনাল ওয়ার্ড সিগনিফিকেন্ট মোর লাইকলি টু রিলেই। ওকে, আমরা এখান থেকে কিছু আইডিয়া আমরা পাচ্ছি। দেন হচ্ছে অলসো সাপোর্ট করতেছে এই লেখাটা, পার্টিসিপেন্টস ইন দ্য গ্রুপ অ্যাসাইন্ড টু দ্য ডিস্ট্যান্ট অবজারভার রোল ডিসপ্লেড মোর উইজডম রিলেটেড রিজনিং। ওকে, এখন এই যে আমরা প্রথম কথাগুলো আমরা বলতেছি, এগুলো হচ্ছে আমাদের প্যাসেজ কোশ্চেন থেকে আমাদের কিওয়ার্ড। এখন আমাদের এই যে প্যাসেজ থেকে কিওয়ার্ড হচ্ছে আমাদের এগুলো। এখন দেখবো আমাদের প্যাসেজের কিওয়ার্ডগুলো এবং কি আমাদের কোশ্চেনের কিওয়ার্ডগুলো মিল আছে কিনা। এই যে এখানে কি হচ্ছে ডিস্ট্যান্ট অবজারভার, আদার আইস, উইজডম রিলেটেড রিজনিং। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখন এই যে আমাদের কিওয়ার্ডগুলো আছে, যদি আমরা একটু দেখি যে বলা হয়েছে, কি বলা হয়েছে, ডিস্ট্যান্ট অবজারভার ডিসপ্লেড মোর উইজডম রিলেটেড রিজনিং, রাইট? সো এটা হচ্ছে আমাদের প্যাসেজের মূল কনসেপ্টটা। এখন যদি হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করতে চাই, আবার এখানেও বলা আছে এই পয়েন্টটা, আমাদের আদার্স ভিউ বা হচ্ছে ডিটাচড ভিউ পয়েন্ট নিয়ে আমাদের এখানে কথা বলা হচ্ছে। লাইক এই
এই যে আমি এটা খুঁজতেছিলাম। এখন দেখেন আমরা হচ্ছে এখন কম্পেয়ার করবো যে কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ড আমরা অ্যাড করতে পারি বা সিনোটা মিলাইতে পারি। যে ডিটাচড ভিউ পয়েন্ট মানে যে বাহিরের দৃষ্টিকোণ থেকে, লাইক ডিস্ট্যান্ট অবজারভার বা আদার আইস। সো এখন এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কোশ্চেনের কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের প্যাসেজের কিওয়ার্ড। সো দ্যাট মিনস দুইটা আমাদের একসাথে মিলে যাচ্ছে, যে ওয়াইজের ডিসিশন এবং কি উইজডম রিলেটেড রিজনিংস, এই দুটোই মিলে যাচ্ছে। দ্যাট মিনস যখন হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো মিলে যায় তখন হচ্ছে কী হবে, আমাদের অবশ্যই এটা ট্রু হবে। ঠিক আছে, সো আমাদের 39 ডেফিনেটলি ট্রু। সো আপনার হচ্ছে জাস্ট অনলি যদি ফুল ইয়ে নাও বুঝতে পারেন, যদি আপনি অ্যাকচুয়ালি আপনি যদি কিওয়ার্ডগুলো মিলাইতে পারেন এভাবে, তাহলে হচ্ছে আপনার জন্য অ্যান্সার করাটা অনেকটা ইজি হয়ে যায়। সো এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই বিষয়ে যতই আপনার বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন, এবং কি তত বেশি তত বেশি আপনার ধারণা এই বিষয়ের উপর আপনার ধারণা ক্লিয়ার হবে। সো দ্যাট মিনস প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দেন লাস্ট কোশ্চেন। সো আমরা এখান থেকে দেখতে পারি যে গ্রসম্যান বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে পার্সন উইজডমস ইজ ডিটারমাইন্ড বাই দেয়ার ইন্টেলিজেন্স টু অনলি ভেরি লিমিটেড এক্সটেন্ট। লাইক এটা সীমিত। সো এটা নেগেটিভ একটা কনটেক্সট থেকে এখানে আলোচনা করা হয়েছে। সো আমরা দেখবো যে নেগেটিভ কোনো পয়েন্ট আমরা আমাদের পেজের মধ্যে পাই কিনা। সো আমরা এখানে কিছু পয়েন্ট অ্যাড করতে পারি। যদি আমাদের কোশ্চেনের মধ্যে নেগেটিভ কোনো একটা বিষয় আলোচনা করে বা নেগেটিভ থাকে, যেমন এটা হচ্ছে নেগেটিভ লিমিটেড, ঠিক আছে। সো আমরা ট্রাই করবো নেগেটিভ মিনিং খোঁজার জন্য আমাদের প্যাসেজের মধ্যে। যদি হচ্ছে আমাদের কোশ্চেনে পজিটিভ কোনো একটা আইডিয়া থাকে, সো আমরা খোঁজার চেষ্টা করব পজিটিভ কোনো একটা আইডিয়া আছে কিনা আমাদের কোশ্চেনের মধ্যে। তারপর কম্পারিজন বেস, যদি কোনো কোশ্চেনের মধ্যে কোনো কম্পারিজন টাইপের কোনো কথা বলা হয়ে থাকে, সো আমরা হচ্ছে ট্রাই করবো কম্পারিজন বেস কোনো একটা পয়েন্ট খোঁজার জন্য। ঠিক আছে, যদি আমরা যা পাই, যা খুঁজ মানে লাইক আমাদের কোশ্চেনের সাথে যদি আমাদের প্যাসেজ মিলে যায় অবশ্যই ট্রু। যদি উল্টাটা হয় নট গিভেন। যদি ওই বিষয়ে যদি কোনো উল্টাটা হলে ফলস। আর যদি হচ্ছে লাইক আমরা কোনো কিছু না পাই তাহলে হচ্ছে নট গিভেন। দ্যাটস ইট। ওকে, সো আমরা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এখান থেকে এটা মিনিটে কী বুঝি সেটা যদি আমরা দেখি, যে মানুষের জন্য মানুষের বা জ্ঞান বা উইজডমের উপর বুদ্ধিমত্তার প্রভাব খুবই সীমিত। তাই বুদ্ধিমত্তার প্রভাব খুবই সীমিত মানুষের জ্ঞানের উপর। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এটার এখান থেকে আমরা মেইন জিনিস আমরা বুঝতে পারলাম। এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে হবে, লাইক মানুষের বুদ্ধিমত্তার উপর প্রভাব সীমিত, এটা হচ্ছে মেইন বিষয় আর কি। আমরা শর্টলি যদি আমি চিন্তা করি, পুরা ডিটেলসে একেবারে আপনি পড়ার দরকার নেই, জাস্ট মেইন আইডিয়াটা আপনারা এখান থেকে নেবেন। দ্যাটস ইট। ওকে, সো আমরা এখান থেকে যদি আমরা দেখি, লাইক আমরা যদি হচ্ছে এখান থেকে দেখি আমরা কি নিলাম, আমরা এখান থেকে উইজডম, ঠিক আছে, মানুষের জ্ঞান, তারপর আমরা কি নিলাম ইন্টেলিজেন্স, দেন হচ্ছে কি ভেরি লিমিটেড। সো আমরা এই তিনটে কিওয়ার্ড আমরা দেখবো যে আমাদের প্যাসেজের মধ্যে আমরা পাই কিনা। সো এখন যদি হচ্ছে আমরা আমাদের 40 নম্বর কোশ্চেনে যাই, এই যে 40 নম্বর কোশ্চেন লাস্ট প্যারাগ্রাফ থেকে আমাদের আসছে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে আমরা পাবো লাইক উই মাইট অ্যাসোসিয়েট উইজডম উইথ ইন্টেলিজেন্স অর পার্টিকুলার পার্সোনালিটি ট্রেটস, বাট রিসার্চ শোজ, যে আমাদের এখানে আমাদের এই পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। রিসার্চে দেখাইছে যে অনলি স্মল পজিটিভ রিলেশনশিপ বিটুইন, এই যে স্মল পজিটিভ রিলেশনশিপ বিটুইন আমরা পাচ্ছি, মানে কি অল্প পজিটিভ সম্পর্ক, রাইট। আমরা এটা দিয়ে এতটুকু বুঝি যদি আমরা পুরো না পড়ি আর কি। সো এখন অল্প মানে কি লিমিটেড। সো আমরা এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু লিমিটেড। সো আমরা যে কিওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়েছিলাম, এই যে লিমিটেড এক্সটেন্ট, আমরা কিন্তু এখানে এটা পাইতেছি। ঠিক আছে, সো যেহেতু হচ্ছে আমরা আমাদের লিমিটের ওয়ার্ডটা আমরা পাই গেছি, যে বিটুইন ওয়াইজ থিঙ্কিং, তারপর ইন্টেলিজেন্স, এই যে আমরা এখান থেকে পার্সোনালিটি ট্রেটস অফ ওপেননেস অ্যান্ড এগ্রিয়েবলনেস। ঠিক আছে, সো আমাদের এই যে লাইনটা আমরা পড়তেছি, আমরা নেগেটিভ কনসেপ্ট পাচ্ছি। দ্যাট মিনস আমি কি লাইক ইন্টেলিজেন্সের উপর, মানুষের বুদ্ধিমত্তার উপর ইন্টেলিজেন্সের কোনো প্রভাব নাই। সো আমরা এখানে একটা আইডিয়া আমরা পাচ্ছি, আমাদের নেগেটিভ একটা ভাইব আমরা এখানে পাচ্ছি। সো যখন হচ্ছে আপনার একটা কনটেক্সট মিলে যাবে, একটা আইডিয়া মিলে যাবে, তখন কিন্তু আপনার অবশ্যই ট্রু হবে। সো এটা আমাদের নেগেটিভ আমরা পাচ্ছি এখানে নেগেটিভ, দ্যাট মিনস ইটস কারেক্ট।
এবং আপনারা হচ্ছে জাস্ট অনলি এইটা ফলো করবেন যে কোশ্চেনের যে কিওয়ার্ডগুলো আছে জাস্ট প্যাসেজের কিওয়ার্ডগুলো আপনি নেবেন, নিয়ে দুইটা ম্যাচ করার ট্রাই করবেন। যদি ম্যাচ হয় ট্রু, উল্টা হলে ফলস, যদি না পান নট গিভেন। সো এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এইটা যদি এভাবে যদি ফলো করে আপনি প্র্যাকটিস করেন, আই হোপ আপনি ডেভেলপ করতে পারবেন। থ্যাংক ইউ।